ইলেকশন তো কাছে হয়ে গেল, আপনি তো এই ব্যাপারে কিছু বলতেছেন না। হ্যাঁ, ইলেকশন তুমি কি চিন্তা ভাবনা করছো? আপনার অনুমতি ছাড়া এই গ্রামের কেউ ইলেকশনে দাঁড়াবে বলে আমার মনে হয় না চৌধুরী সাহেব। তা তো ঠিকই আছে, তারপরেও তুমি একটু খোঁজ খবর নিও যে কারো মনে আবার খায়েশ আছে কিনা নির্বাচনে প্রার্থী হওয়ার। জি, ঠিক আছে, আপনি যেহেতু বলছেন আমি একদম ভিতরে ভিতরে খবরটা বের করে ফেলবো, অসুবিধা নেই। ওই তোমার আছে না যে কয়েকজন যদি দাঁড়ায় যায় তাহলে তো আর ভোট ভাগাভাগি হয়ে গেলে তো এখান থেকে মেম্বার নির্বাচিত হওয়া খুবই কঠিন। আর আমি এটা কখনো চাই না যে সুন্দরপুর গ্রাম মেম্বার শূন্য হোক। একজন মেম্বার আমাদের থাকতে হবে। আমি তো তোমার সমর্থনে আছি, জি জি জি। তাই না? আর চলো, আরও কিছু বিষয় আছে, মানে গ্রামের আরও যে 10 জন আছে তাদের সাথে কথাবার্তা বইলা এটা পাক্কা করা লাগবে। ইস, আল্লাহ, কি অবস্থা এই দেশের রাস্তাঘাটের। এই যে দেখছো দেখছো অবস্থা, হ্যাঁ হাই 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 রে, ওরে বাবা রে বাবা, মেম্বারে বইছে রাস্তার কি অবস্থা, রাস্তা ঠিক করে না। ইস, কি একটা মেম্বার আমার কি হয়েছে রহমত? লোকজন নাই, কাল লাগে বুট বুট করে কথা কইতেছো। কার লগের বুটবুট করে কথা কমো, নিজের লগে নিজে কথা কইতেছি। এই যে আমগো সুন্দরপুর গ্রামটা এত সুন্দর, কিন্তু কেউ সুন্দর একবার চিন্তাও করে না। এই যে রাস্তাটা ভাঙ্গে রয়েছে, মেম্বারের কাজ না এটা ঠিক করা। হ্যাঁ, 2 দিন আগে বৃষ্টি হয়েছে না? হ্যাঁ, 7 দিন আগে মাটি হেলাইছে, তা মাটিটা তো কাঁচা মাটি, বৃষ্টিতে তো ধুইয়া যাইবি, তা হে কি করবে? 2 দিন আগে বৃষ্টি হয়ে এটা ভাঙ্গে গেছে। হ্যাঁ, শোনো, চেয়ারম্যানের সাথে যদি সুসম্পর্ক থাকতো মেম্বারের, তাহলে 2 দিনকে 2 মিনিটের মধ্যে এই বরাদ্দ নিয়ে আসতে পারতো, কিন্তু কিন্তু পারতেছে না। কি লিগা? চেয়ারম্যানের সাথে সুসম্পর্কটা নাই। এখানে সুসম্পর্কের কি আছে? সরকারিভাবে যদি বরাদ্দ থাকে তাহলে তো এমনিতেই কাম পাবে না, এমনিই বরাদ্দ পাবে, তাই না? এই যে জলিল ভাই, একজন মেম্বারের ব্যর্থতা তুমি স্বীকার না করে এই ব্যর্থতারে তুমি কি করতে চাইতেছ? চাপা দিবা চাইতেছ। ও বুঝছি, আশরাফ মেম্বার তোমার তাবিজ করছে, কবজ করছে, তাই না? তাবিজ তোমার কবজ কিছু করে নাই রহমত। যে ভালো মানুষ তারে ভালো কইতে হবে, সবারই ঢালাও ভাবে দোষ দিলে হবে না। আশ্রম মেম্বারের কথা, এই যে কতল্লা কথাটা না, দেখো তুমি, দেখো যে রাত বেড়াইতে কেউ যদি কখনো বিপদে পড়ে, কোন দিন 64 আয় নাই, কার ডাকেও আয় নাই, তুমি ঢালাও ভাবে একজন যে মেম্বারের দোষ দিয়ে যাবা তা তো হবে না। আর যে রহমত, কারো বিপদে কি দৌড়ে যায় না? আমার সেই মেম্বার কি বেশি দৌড়ে যায়? আমি সবার বিপদ আপদ সবার আগে। কে তোমার সাহায্য সহযোগিতা করি নাই আমি? কইতে পারবা না, করতে পারবা? শোনো রহমত, তোমার একটা কথা কই, নিজের ঢোল নিজে পিটায় না। তুমি কি করছো না না করছো সে কথা এখানে আমি কইতেছি না তোমারে, তবে আশরাফ মেম্বার কতটুকু কি করছে 2-4টা মানুষের কাছে জিগাই দেখো, তারাই কবে। জলিল ভাই, বুঝছি তোমারে বুঝে কোনো লাভ হইব না, তবে আমি সুন্দরপুর গ্রামটারে হুম। কতটা সুন্দর রাখতে পারো আমি দেখবো। যাওয়ার আগে তোমার একটা কথা কয়ে যাই, চেয়ারম্যানের সাথে যদি মেম্বারের সম্পর্ক ভালো না হয়, তাহলে এই সুন্দরপুর গ্রাম কখনো সুন্দর করা সম্ভব না না না। সরো। ও ওরে বাবা, ওরে।